আসামে কোনো দিন কোনো কারণে কোনো মতেই বন্ধ করা হবে না গাহরির মাংস। গাহরির মাংস কোনো দিন নিষিদ্ধ করা হবে না আসামে, বলে দিল মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। বিহুর সময় সোশ্যাল মিডিয়াতে হিমন্ত বিশ্ব শর্মা জানিয়েছে যে গুয়াহাটি মিউনিসিপ্যাল কর্পোরেশনে যদি এমন ধরনের কোনো নোটিফিকেশন জারি করেছে সেটা উঠিয়ে নেওয়া হবে, আর গাহরির মাংস এইটা বন্ধ করা হবে না। গাহরির মাংসের সাথে আসামের তরকারির সংস্কৃতির অনেক সম্পর্ক আছে, আর জনজাতিদের একটা পরম্পরাগত খাদ্য এইটা। কাজেই এইটা যে আমরা বন্ধ করে দেব এইটা কোনোদিন সম্ভব না। গরুর মাংস যখন বন্ধ করে তখন অখিল গগৈ বলেছিল যে আমি গাহরির মাংস খেয়েই থাকবো, মুখ্যমন্ত্রীর দম নাই এই গাহরির মাংস বন্ধ করার। মুখ্যমন্ত্রী আবার বলেছিল আমরা গরুর মাংস যে বন্ধ করেছি সেটার কারণ রয়েছে। গরু আমাদের মায়ের মতো, আমাদের অতি আপন, অনেক সম্মানীয়। সেই গরুকে জবাই করে দেওয়াটা, মুসলমানরা জবাই করে খায়, এটা মোটেই ভালো দেখা যায় না, আমাদের কাছে আমাদের কষ্ট হয় সেই জন্যে। কিন্তু গাহরির মাংসর তো তেমন কোনো কিছু নাই, তাই কোনো দিনেও জীবনেও গাহরির মাংস বন্ধ করা হবে না। আর পৌরসভায় যদি তেমন কোনো কিছু বলেছে, কিছু নোটিফিকেশন পাবলিশ করেছে, আমরা সেগুলো উঠিয়ে দেব, আমরা গাহরির মাংস খেতেই থাকবো, এমন ধরনের মন্তব্য করেছে মুখ্যমন্ত্রী বিহুর সময় সোশ্যাল মিডিয়া পোস্টে। কিন্তু গাহরির মাংস তো মুসলমানদের অপ্রিয়, সেই হিসাবে গাহরির মাংসটা বন্ধ করে দেওয়া লাগছিল। গরুর মাংস খাওয়া দেখলে হিন্দুদের কষ্ট হয়, সেইটা মনে করে কি করলো, গরু জবাই করা বন্ধ করে দিল। তেমনি গাহরির মাংস খাওয়া দেখলে আমাদের মুসলমানদের কষ্ট হয়, কারণ কোরআনে গাহরির মাংস খেতে নিষেধ করেছে। তাই সেই কথাটা একটু চিন্তা করা লাগছিল মুখ্যমন্ত্রীর। কিন্তু মুখ্যমন্ত্রী তো খালি হিন্দুদেরগুলো চিন্তা করে, মুসলমানদের চিন্তা কখন করলো মুখ্যমন্ত্রী? ওনাদেরগুলো ওনারা পেট ভরে খাবে, মানুষের সামনে খাবে, ঘরে খাবে। আমরা খেলে ওনাদের ক্ষতি, আমাদের খাবার আমরা খেতে পারবো না। আমরা গরুর মাংস খাইতাম, কত ভালো লাগতো। বাড়িতে আমরা কি এমন ধরনের রাঁধতে পারি যেগুলো হোটেলে রাঁধে? হোটেলের খাবারগুলো, রেস্টুরেন্টের খাবারগুলো কত ভালো, সেই রেস্টুরেন্টে যাই আমরা খাইতাম। কিন্তু সেই রেস্টুরেন্টে সেগুলো খাবার নিষিদ্ধ করে দিয়েছে মুখ্যমন্ত্রী। উনি বলছে গাহরির মাংসর সাথে আসামের তরকারির, আসামের লোকদের, আসামের সংস্কৃতির, জনজাতির লোকদের অনেক সম্পর্ক রয়েছে। তেমনি আমাদেরও তো অনেক সম্পর্ক ছিল সেই গরুর মাংসর সাথে। তা আমাদের কথাটা একটু চিন্তা করবে, নিজের মুখ দিয়ে যা ইচ্ছা তাই ঢোকাবে, পেট ফুলিয়ে খাবে, আর আমাদের মুখ শুকিয়ে রাখবে। এটা কেমন কথা হইলো? কেমন মুখ্যমন্ত্রী? সবার চিন্তা করতে হবে, মন উদার করতে হবে। খালি ভোটের জন্যই রাজনীতি করা ঠিক না, মানুষের ভালো মন্দগুলো চিন্তা করতে হবে। আজকে সিএম আছে, কাল নাই, কিন্তু সারা জীবন কি করছে না করছে তার রেকর্ড থাকবে। নামটাই হয়েছে আসল। দেখেন তো গৌরব গগৈ, অখিল গগৈ, এরা হিন্দু হওয়া সত্ত্বেও ঈদের মধ্যে নামাজ পড়ে, কত সম্মান মুসলমানদের প্রতি, মুসলমানদের ধর্মের প্রতি। কিন্তু হিমন্ত বিশ্ব শর্মা দেখেন মুসলমানদের সেই নামাজ পড়া বিধানসভা থেকে উঠিয়ে দিয়েছে, আর যার যার ধর্ম সে পালন করবে। কিন্তু ওই যে খ্রিস্টান হয়েছে কোনো কোনো লোক, তাদের বিরুদ্ধে আবার মুখ্যমন্ত্রী বলছে যে মানুষ যে কোট পরবে, টাই পরবে, নিজের বাপ দাদার পোশাক ছেড়ে দিয়ে, এইটা ঠিক না। যার যা ইচ্ছা তা করুক, আর কোট পরা টাই পরা কি খারাপ কথা হইল? সব সময় হিন্দুদের প্রতি, নিজের জাতের প্রতি টান টানে। সবার জাতের কথা চিন্তা করতে হবে, সবাইকে নিয়ে চলতে হবে, সেইটা হইল আসল নেতা, আসল সিএম।